নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। নতুন সকাল, নতুন আনন্দ এবং নতুন কাজের উদ্যম। এবং আপনি কিন্তু প্রত্যেকেই এখন ভীষণ কর্মঠ, প্রত্যেকেই কিন্তু জীবনের প্রতি সাকসেস পেতে চাইছি এবং এই সাকসেস পেতে গিয়ে আমাদের সর্বত্রই কিন্তু বাইরে বেরোতে হচ্ছে এবং তার ফলে কিন্তু আমরা নানা রকম ভাবে স্কিন জনিত সমস্যার মধ্যে আটকে পড়ছি। এই সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং কি কারণে এই চিকিৎসার সঠিক পদ্ধতিতে করলে আমরা অবশ্যই নিরাময় পাবো, এই সমস্ত কিছু ব্যাখ্যা আমরা জানবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোন ইন স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে মেডিকেল কনসালটেন্ট অ্যান্ড অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরীকে অনেক অনেক স্বাগত স্যার। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকেই 8 থেকে 80 প্রত্যেকেই একটা স্কিন জনিত সমস্যার মধ্যে ভুগছেন। তো যদি দর্শকদের একটু বলেন যে কেন, কি কারণে আমরা এই স্কিন জনিত সমস্যার মধ্যে বেশি ইনভলভ হয়ে পড়ছি। দেখুন, স্কিনের যে সমস্যাগুলো হয় তার কিছু কিছু প্রবলেম থাকে, যে অ্যালার্জির কারণে স্কিনের আমরা কিছু সমস্যা দেখতে পাই। আবার এমনটাও হয় যে ধরুন আমাদের যদি লিভার ফাংশন ঠিক না থাকে, সেখান থেকেও কিছু স্কিনের সমস্যা আমরা দেখতে পারি। কিছু আছে ইনফেকশিয়াস ডিজিজ, যেগুলো ইনফেকশনের কারণে হয়। আর তাছাড়া যেটা হয়, আমাদের লাইফস্টাইল যে আমাদের আজকাল সমস্যা, তার থেকেও কিন্তু স্কিনের সমস্যা হচ্ছে, বা লাইফস্টাইল যে আমাদের আজকাল যেমন লাইফস্টাইল সেই অনুযায়ী আমাদের কিন্তু স্কিনের রোগও দেখা দিচ্ছে সেটার কারণে। তো এর মধ্যে আমরা বিশেষত আজকে আমরা আলোচনা করব যে লাইফস্টাইলের কারণে কি সমস্যাগুলো হচ্ছে আর কেন হচ্ছে, এটা একটু আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম কথা বলবো যে খাদ্যের কথা আবার চলে আসছে। দেখুন, আমাদের স্কিনে যত বেশি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে স্কিনের মধ্যে, তত ভালো কিন্তু আমাদের স্কিনের কোয়ালিটিটা হবে। আমাদের যত ফ্রি রেডিক্যালস অ্যাটাক করবে শরীরের মধ্যে, সেগুলো থেকে কিন্তু দেখা যায় যে আমাদের স্কিন খুব বেশি তাড়াতাড়ি ড্যামেজ হয়। এবার ফ্রি রেডিক্যালসগুলো কোত্থেকে আসে? আমরা বিশেষ করে যখন খাদ্য খাবারের কথা বলছি, এই যে জাঙ্ক ফুড, খুব বেশি বাইরের যে তৈলাক্ত খাবার, খুব স্পাইসি খাবার, এবং যেসব জিনিস দিয়ে এগুলো তৈরি হচ্ছে তার যে কোয়ালিটিগুলো এতটাই খারাপ যে তার থেকে কি করছে, আমাদের স্কিনের মধ্যে কিন্তু এফেক্ট হচ্ছে। স্কিনের মধ্যে কেমন এফেক্ট হয়? প্রথম যেটা দেখা যায় যে স্কিনের খুব বেশি তাড়াতাড়ি এই পিম্পলস বা ব্রণ এই ধরনের জিনিস দেখা যাচ্ছে, একটা আমরা দেখতে পাই। দ্বিতীয়ত আরেকটা, যেহেতু আমি বলছি লিভার ফাংশনটাকে নষ্ট করে, দেখা যায় যে পিগমেন্টেশনের প্রবলেমও চলে আসে, যে কালচে দাগ পড়ে যাচ্ছে, এগুলো একটা আসে। তাছাড়া হরমোনাল ইমব্যালেন্সও কিন্তু আমাদের এই খাওয়ার ধরনের থেকে আজকাল হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে একটা সাত্বিক আহার বলবো, বা ধরুন একটা সুষম খাদ্য যেটা বলি আমরা, যে একটা ব্যালেন্স ডায়েট, সেটা যখন আমরা না নিই, অতিরিক্ত অ্যাসিডিক ফুড, যেই খাবারগুলো অ্যাসিড তৈরি করে, সেই ধরনের যে খাবার আমরা অতিরিক্ত খাচ্ছি, অতিরিক্ত অয়েলি চর্বি জাতীয় খাবার, এগুলো কি করছে, আমাদের স্কিনকে কিন্তু ড্যামেজ করছে, কারণ ফ্রি রেডিক্যালস এতে বেশি তৈরি হয়। এটা একটা বিশেষ কারণ। দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস যদি আমাদের অতিরিক্ত থাকে, তাহলে আমাদের স্ট্রেস হরমোনগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। যখনই স্ট্রেস হরমোন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে আমাদের বডির যে হরমোনাল ইমব্যালেন্স, এগুলো কিন্তু একটা হয়, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে যে ঘুম। আমাদের যদি ঘুম না হয়, তাহলে আমাদের শরীরে যে বডি রিপেয়ারিং একটা সিস্টেম, বডি রিপেয়ার যে হয়, যত ক্ষয়ক্ষতি সারাদিনে হচ্ছে সেটা যে রিপেয়ার হচ্ছে, সেই সুযোগটা যদি আমার বডিকে আমি রাত্রেবেলা না দিই, তাহলেও কিন্তু দেখা যাবে যে আমার শরীর স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, স্কিনে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। স্যার, আলোচনায় আসবো, আরো একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি সঞ্জীব মাইতি বলছি, হুগলি থেকে। হুগলি থেকে, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, বলুন আপনার কি সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? বলছি যে আমার ঠান্ডা লাগার সমস্যা আছে, মানে কোনোদিন ঠিকঠাক ঠান্ডা ছাড়ে না, সর্দি পাতি লেগে রয়েছে, আর মানে কোনো কিছু খাবার খেতে ভালো লাগে না। আচ্ছা, আপনার বয়স কত? 29। 29, মানে এই সমস্যার জন্য আগে কি কখনো ডাক্তার দেখিয়েছেন? না না, দেখানো হয়নি। আচ্ছা, এই প্রথম আয়ুর্বেদিক ভাবে চিকিৎসা করতে চাইছেন। হ্যাঁ। অনেক ধন্যবাদ। আপনার এটা কি 12 মাসই থাকে? এই সমস্যাটা কি 12 মাস আপনার থাকে, এই যে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা? হ্যাঁ, বেশি এটাই শীতের সিজনে হচ্ছে।
গরমকালে হয় কিন্তু মানে কম মাঝে মাঝে। কম হয় কিন্তু 12 মাসই থাকে আর কি, শীতকালে বেড়ে যায় আর গরমকালে একটু কম থাকে। দেখুন, এটার প্রথম কারণ হচ্ছে আপনার ইমিউনিটি, লো ইমিউনিটি যাদের হবে, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু এটা একটা সমস্যা দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে দৈনন্দিন রুটিন লাইফস্টাইল যদি ঠিক না হয়, ধরুন আপনি গরমকাল দেখে খুব বেশি দই খেয়ে ফেললেন, এমনটা নয়। বর্ষাকাল আর গরমকালে কিন্তু আমাদের আয়ুর্বেদ মতে বলা হচ্ছে যে দই না খাওয়া, দই খাওয়ার কিন্তু শীতকালটা ভালো। তা বলে ফ্রিজ থেকে বের করে দই খাবেন না, সেটাই ঠান্ডা লাগবে, কিন্তু দই শীতকালে খেলে ঠান্ডা লাগে না। কি বলতে চাইছি বুঝছেন? তার মানে আমাদের যে আহারটা, যেই খাদ্য খাবারগুলো আমরা খাই, সেটা যদি আপনার সঠিক না হয়ে থাকে, আপনি ওটা বুঝতে পারবেন না কোনটা আপনার জন্য ঠিক কোনটা না ঠিক। সেগুলো আমরা বলতে পারবো, ঠিক আছে? সেইগুলো আপনার জানতে হবে। সেই ধরনের খাদ্য খাবার আপনার সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ করে করে খেতে হয়। এগুলো যদি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার ইমিউনিটিটা আস্তে আস্তে বুস্ট আপ হবে এবং দেখা যাবে যে আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বেড়ে গেছে, চট করে ঠান্ডা লাগবে না। এবং অ্যালার্জির যদি টেন্ডেন্সি আপনার শরীরে থাকে, তাহলে আমাদের কাছে যে ট্রিটমেন্টটা আছে সেটা আপনার ইমিউনিটি যেমন বুস্ট করবে, আপনার অ্যালার্জির মাত্রাটাও কিন্তু নর্মালে নিয়ে আসবে। তখন দেখবেন অ্যালার্জি থেকেও কিন্তু আপনার এই ঠান্ডা লাগা, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া বা হাঁচি দেওয়া, অতিরিক্ত তাড়াতাড়ি সর্দি কাশি হয়ে যাওয়া, এগুলোও কিন্তু ঠিক হতে থাকবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদ এমন একটি চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন তা কিন্তু একদমই নয়। আয়ুর্বেদ কিন্তু পারে আপনাকে মানসিকভাবেও সুস্থ করে তুলতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার জন্য ভীষণ প্রয়োজনীয়। কারণ যদি আমরা মানসিকভাবে সুস্থ না থাকি তাহলে কিন্তু কোনো কর্মই আমরা করতে পারবো না। আর আপনাকে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে যারা সুস্থ করে তোলে তারাই হচ্ছে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা এবং এখানকার অভিজ্ঞ চিকিৎসক দ্বারাই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। সমস্যা আপনার এবং সেই সমস্যা যারা সত্যি সত্যি সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরামর্শের দ্বারা আপনাকে সুস্থ করে তুলতে পারেন, তারাই হচ্ছেন এখানকার এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। স্যার, আমরা যে আলোচনা করছিলাম যে স্কিনের সমস্যা, এখনকার দিনে প্রত্যেকেই দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন, যারা ইয়াং জেনারেশন, যারা বেশি একটু কাজকর্ম করছেন, তারা অনেকেই কমপ্লেন করছেন বেশিক্ষণ আলোর মধ্যে থাকলে কিংবা সানলাইটে থাকলে স্কিনে এক ধরনের র্যাশেস দেখা দিচ্ছে কিংবা তার সাথে সাথে অ্যালার্জিও দেখা দিচ্ছে। তো এইটার কারণটা যদি একটু দর্শকদেরকে বলেন। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের স্কিন অনেকের খুব সেনসিটিভ স্কিন থাকে, এবং সেনসিটিভ স্কিন থাকলে কি হয়, সেখানে অল্পতেই কিন্তু অ্যালার্জিক রিয়েকশন হয়ে যায়। সেখানে কি হতে পারে, র্যাশ উঠতে পারে, লাল লাল গোটা মতো উঠতে পারে। সেখানে কি হতে পারে যে স্কিনটা পুরো রোদে গেলে লাল হয়ে যাচ্ছে, এটা হতে পারে। কিছু লাগাতে গেলে জ্বালা করবে, এইগুলো কিন্তু হয়। এর একটা কারণ হচ্ছে আজকাল দেখবেন অনেকেই কিন্তু এই যে কসমেটিক লাগাচ্ছে, সেই কসমেটিক কিন্তু একটা বড় কারণ। কেমিক্যাল জাতীয় কসমেটিক যেগুলো লাগানো হয় সেগুলো অনেকে কি করে লাগিয়ে নিল, সে জানেও না যে তার স্কিনে কোনটা স্যুট করবে বা কোনটা তার স্কিনের জন্য উপযুক্ত। সে নিজের মতো করে লাগিয়ে নিল এবং কারোর জন্য ঠিক থাকলো স্কিন, কিন্তু কারোর জন্য দেখা গেল যে রিয়াকশন হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, এই যে রিয়াকশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা কি হয় অ্যাকচুয়ালি, বডির কিন্তু একটা প্রোটেকটিভ মেকানিজম, ঠিক আছে? রিয়াকশনটা করে সেই জায়গাটাকে গার্ড দেওয়ার চেষ্টা করে স্কিন, কিন্তু তার ফলে বিভিন্ন সমস্যা দেখা যায়। কারো চুল করছে, জ্বালা করছে, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু চলে আসে। তো এইগুলোকে অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে, এবং এই সমস্যাগুলো যাদের আছে সেগুলোকেও কমাতে গেলে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে কি, প্রপার স্কিনের কেয়ার নিতে হবে, প্রপার স্কিনের কেয়ার নিতে হবে। আর দ্বিতীয়টা যেটা করতে হবে, যে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করতে হবে। এই দুটোর কম্বিনেশন যখন ঠিক থাকবে, তখন দেখা যাবে যাদের সমস্যা হয় সব সময় তাদের আস্তে আস্তে কমবে, আর যাদের সমস্যা নেই তাদেরও ভবিষ্যতে চট করে সমস্যা আসবে। হ্যালো স্যার, আলোচনায় আসবো। আরো একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌরজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। তো আমার সমস্যা বলতে গেলে ম্যাডাম যে মাঝে মধ্যে অ্যালার্জির ভাব আছে, তো প্রচুর ঠান্ডা লেগে যায় আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি। তো আমার প্রচুর পরিমাণে না ঠান্ডা লেগে যায়, মানে প্রচুর অ্যালার্জি হয়, প্রচুর ওষুধ খেতে
কেমন একটা ফুসফুসানি খসখসা ভাব লাগে, প্রচুর গলা ব্যথা হয় এবং ঠান্ডায় কাশি সর্দি কাশি এত হয়ে যায় যে জ্বর পর্যন্ত আসে এবং জল খেতে পারি না এবং সেটা লাগাতার 7-8 দিন চলতে থাকে, যে আবার কিছুদিন ওষুধ খাওয়ার পর প্যারাসিটামল বা অন্য কোনো কিছু খাওয়ার পর আবার সেই রোগটা ঘুরে আসে এবং প্রচুর ওই যে অ্যালার্জির মতো মানে কিছুটা রোগটা আছে আমার, চিরতাপ আছে আর এমনিতে ঠান্ডাটা লেগেই যায়, প্রচুর পরিমাণে লেগে যাচ্ছে। তো ম্যাডাম কিছু টিপস বলে দেন যাতে করে আমি গলা ফুসফুস থেকে পুরোপুরি চিরদিনের মতো নির্মূল হতে পারি। তো ম্যাডাম কিছু টিপস যদি আপনি কিউরিয়াসলি বলে দেন তাহলে খুবই উপকৃত হয়। ঠিক আছে, আপনি একদমই তাই, শুনতে মানে থাকুন। এতগুলো সমস্যা একসাথে বললেন, একটু যখন আপনারা ফোন করছেন অবশ্যই একটু ধীরে বলুন, কারণ সমস্যাগুলো যদি আপনারা পরিষ্কার করে না বলেন তাহলে ডাক্তারবাবুরা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবেন না। এবং আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠানটি করছি, কারণ তার জন্যই বলছি যখনই আপনারা লাইন পাচ্ছেন আপনারা কিন্তু নিশ্চিন্তে আস্তে আস্তে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে ডাক্তারবাবুদের কাছে তুলে ধরবেন এবং তারা কিন্তু অবশ্যই সাহায্য করবেন। স্যার, এই হুড়োহুড়ি করে বলবেন না। দেখুন, লাইনটা পেয়ে গেছেন আস্তে ধীরে, আমি আগের দিনও বলেছি হুড়োহুড়ি করার কোনো কারণ নেই, কেউ কেটে দেবেন আপনার লাইনটা। আপনি আস্তে আস্তে বুঝিয়ে বলুন যে আমার এই এই সমস্যা আছে, বা যেটা আপনার সবচেয়ে বেশি প্রবলেম সেই প্রবলেমটা আগে বলুন, তারপরে আমি প্রশ্ন করলে তারপরে আরো যে সব সমস্যাগুলো তার আনুষঙ্গিক থাকবে সেগুলো বলবেন, ঠিক আছে? মেইন আপনার যেটা বুঝলাম, আপনার ঠান্ডা লেগে যাওয়ার ধাত খুব, বাড়িতে খুব প্রবলেম হচ্ছে সবার, যে আপনার জন্য অনেক বেশি যত্ন করতে হচ্ছে বা এটা ওটা তৈরি করে দিতে হচ্ছে। দেখুন, আপনি বললেন দুটো কথা, আমাকে কিছু টিপস দিন যেটা ঘরে করতে পারবো এবং নির্মূল হয়ে যাবে, এরকমটা হয় না। প্রথম কথা, আপনাকে কিছু আমি টিপস দিচ্ছি, সেগুলো বাড়িতে মেনটেন করুন। একবারে টানা আপনি 7 দিন করতে থাকবেন, তারপরে কেমন আছেন আমায় বলবেন, এটা হচ্ছে এইটা বেসিক। সেটা কি, আপনার যেহেতু ওরকম প্রবলেম হচ্ছে, রেগুলার দুবেলা করে ভেপার নিন। ভেপার কিভাবে নেবেন, যে গরম জল ফুটবে সেই পাত্রটা এনে একটা টেবিলের উপরে বসাবেন, তারপরে নাক মুখ ঢেকে একটু মুখ দিয়েও নাক দিয়েও আপনি ভেপারগুলো ধোঁয়াগুলোকে টানতে থাকবেন, ঠিক আছে? আস্তে আস্তে, অতিরিক্ত কাছে যাবেন না, তাহলে ভেপারটা অনেক বেশি লাগবে, আপনার কষ্ট হবে। আর যদি মনে করছে ঢেকে নিতে পারছেন না, তাহলে খুলেই নেবেন। এইভাবে রেগুলার একটা বড় পাত্রে না নিয়ে, যদি আপনার ফ্লাক্স থাকে, গরম ফুটন্ত জলটা ফ্লাক্সে ঢেলে দিন, তাহলে সরু মুখ দিয়ে উঠবে, নিতে সুবিধা হবে, সারা মুখে ভেপারটা লাগবে না, কষ্ট হবে না, ঠিক আছে? এইভাবে করুন। বা এরকম পট কিনতে পাওয়া যায় যেটা ইলেকট্রিক প্লাগে দিলে ওই স্টিম তৈরি হয়, স্টিমার, সেইটার মধ্যেও আপনি নাক আর মুখ দিয়ে কিন্তু টানতে পারবেন ভেপারগুলো, বাষ্পগুলো। এইভাবে করলে দেখবেন আপনার এখানের যে গলার যে নালীগুলো সেগুলো পরিষ্কারও হবে, এবং যে আপনার বারে বারে যে ওখানটায় ধরুন শ্লেষ্মা জমছে বা কি, ওগুলোও কিন্তু আস্তে আস্তে ড্রেন আউট হয়ে যাবে, নিঃশ্বাস নিতেও সুবিধা হবে এবং কথা বলতেও সুবিধা হবে, ঠিক আছে? এটা গেল প্রথম। রেগুলার একটু আদা খাবেন। আদাটা কিন্তু আমাদের কেন দরকার আমি বলে দিচ্ছি। আদাটায় হচ্ছে আমাদের কি হয়, ব্লাড ফ্লোটাকে বাড়ায়, ঠিক আছে? ডাইজেশনেও হজম করে, মানে ডাইজেশনেও হেল্প করে, মানে হজমে হেল্প করে, তার সাথে সাথে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করে, পাতলা করে, তরল করে, কোনো অবস্ট্রাকশন থাকতে দেয় না ব্লাডের, ঠিক আছে? যেটা আমাদের হার্টের জন্যও ভালো, এবং তার সাথে সাথে যেহেতু ব্লাড সাপ্লাইটা ভালো হচ্ছে, আপনার কিন্তু গলার জন্যও ভালো। তৃতীয়ত যেটা করতে হবে, ঠান্ডা অতিরিক্ত লাগছে বলে একটা কাড়া তৈরি করে খাবেন, মানে একটা সিরাপের মতো আপনি তৈরি করবেন বাড়িতে। কিভাবে করবেন, বাসক পাতা নেবেন, যষ্টি মধু নেবেন, পিপুল নেবেন, লং নেবেন, আদা নেবেন এবং গোলমরিচ নেবেন। এই 6টা জিনিসকে আপনি বাজার থেকে কিনে আনবেন, এনে একটু থেতো করে নেবেন, বা মিক্সিতে একটু হালকা মতো করে নেবেন, বা একটু ধরুন কিছু দিয়ে বাড়ি দিয়ে ওগুলোকে একটু থেতো করে নিলেন, ঠিক আছে? তারপর এগুলো কিন্তু একটু 1-2 গ্লাস গরম জলের মধ্যে, মানে জলের মধ্যে ফেলে ফোটাবেন, 10-12 মিনিট ফোটাবেন। ফোটানোর পর ওটা ছাঁকবেন, যখন দেখবেন ওটা হাফ হয়ে গেছে, ছাঁকবেন, ছেঁকে 1 কাপ নেবেন, একটু মধু, ভালো পিওর মধু ওটার মধ্যে অ্যাড করবেন, তারপরে চুমুক দিয়ে দিয়ে খাবেন। দিনে 2বার থেকে 3বার এটা কিন্তু করবেন। এইভাবে করে গরম গরম খেতে হবে, হালকা গরম গরম চায়ের মতো করে। এইটা করবেন। আর যেটা পদ্ধতি বললাম ওটা করবেন। তার পাশাপাশি একটা কি করবেন, বালতিতে গরম জল মোটামুটি 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, যেটা পা দিলে আপনার পুড়বে না, ওরকম টেম্পারেচারটায় 1 বালতি জল নিয়ে হাঁটুর নিচ অব্দি ডুবিয়ে আধ ঘন্টা বসে থাকবেন। দেখবেন আপনার যে ঠান্ডা লাগার ব্যাপারটা ওটা কমতে থাকবে। রেগুলার করবেন কয়েকদিন। তার সাথে যদি অনেকের গা ম্যাজম্যাজ করে, মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে, এগুলোও কমবে এবং গলা ঠিক থাকবে। কফ থাকলে কফও কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে? এভাবে মেনটেন করুন।
এবং এটার যদি পার্মানেন্ট কিওর চান, যে প্রত্যেক বছর এই ঝামেলাটা হবে না, একেবারে যাতে সেরে যায়, নির্মূল হয়, তাহলে বলবো একবার আমাদের কাছে আসুন, কনসাল্ট করুন আমাদের ডাক্তারবাবুদের এবং ট্রিটমেন্ট নিন। দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই অনুষ্ঠানে আসছেন, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বোঝাতে চাইছেন এবং বোঝাচ্ছেনও আপনারা কিভাবে ভালো থাকবেন এবং আগামী দিনগুলোতে আপনারা কিভাবে জীবনযাপন করবেন। তাছাড়াও যদি এই পরিবর্তে আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, কোন ডাক্তারবাবু কখন বসছে, আপনাদের নিকটবর্তী চেম্বার কোনটা, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডায়াল করতে পারেন 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের যে কোনো প্রয়োজনেই কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারটা অবশ্যই ডায়াল করতে পারেন। আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি কামারপুকুর থেকে মদন কর্মকার বলছিলাম। কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে। কামারপুকুর থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা আপনার? সমস্যা বলতে এখন মানে এই যে দেখতে পাচ্ছি শীতকালে মেঘালি মানে আমার শরীরটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকবার বলবেন সমস্যাটা। শরীরটা ড্রাই হয়ে যাচ্ছে। শরীরটা ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 30। 30। আচ্ছা, মানে ঠান্ডায় শরীরটা মানে ড্রাই হয়ে যাচ্ছে, তাই তো? স্কিনটা ড্রাই হচ্ছে। শরীরে মানে ওরকম একটা সেই শুষ্ক ভাব থাকে না, শুষ্ক। মানে স্কিনের কথা বলছেন তো? হ্যাঁ, স্কিন। আচ্ছা স্কিনটা ড্রাই। আচ্ছা, আর এটা কি আপনার 12 মাস হয় না শুধু এই শীতকালেই হয়? শীতকালটা আমি তো জানি না, এই এখনকার বেশি হচ্ছে, ডাক্তার তো এতটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে আমি সবটা বলছি। দেখুন, এটা হচ্ছে শীতকালে যে কোনো স্কিন কিন্তু তার যা নর্মাল স্কিন টাইপ থাকে তার থেকে একটু কমতে থাকে। মানে ধরুন যাদের অতিরিক্ত তৈলাক্ত, তাদের একটু নেমে গিয়ে কি হবে, নর্মাল স্কিনের যেমন তেল থাকা দরকার তেমনি হবে। যাদের ধরুন নর্মাল স্কিন, তাদের শীতকালে কি হবে, ড্রাই হয়ে একটু ড্রাই স্কিনের মতো হবে। এবং যাদের খুব মানে নর্মাল মানে 12 মাসই ড্রাই স্কিন থাকে, তাদের কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যাবে স্কিনটা, এটা মাথায় রাখবে। তো এই সময় কিছু প্রোটেকশন নেওয়ার দরকার আছে। প্রোটেকশনের জন্য সবচেয়ে ভালো, আপনি যদি বাড়িতে পিওর নারকেল তেল বানাতে পারেন, যদি নারকেল তেল বানাতে পারেন, ডাবে দুধ, যেটা নারকেলের দুধ হয় ওটা থেকে নারকেল তেল বাড়িতে বানানো যায়। এমনি দোকানে কেনা যেসব নারকেল তেলগুলো থাকে চুলে মাখার জন্য, সেটা কিন্তু পিওর থাকে না, ঠিক আছে? দেখবেন ওটার মধ্যে লেখা থাকে বোতলে ফর এক্সটার্নাল ইউজ অনলি, তার মানে বাইরে শুধু ব্যবহার করা। তার মানে ওখানে নারকেলের তেলের সাথে অন্য কিছু মিক্স থাকে, কিছু কেমিক্যাল মিক্স থাকে, যেগুলোর জন্য সেটা খাওয়ার পক্ষে সম্ভব না, তার মানে ওটা পিওর না। তার জন্য যদি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে ওটা পিওর নারকেল তেল পাবেন এবং সেটাকে কি করবেন, সারা শরীরে কিন্তু আপনি মাখবেন। সবচেয়ে ভালো ময়েশ্চারাইজারের কাজ করে, পৃথিবীর সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার হচ্ছে নারকেল তেল। এবার ধরুন এটা সম্ভব যদি আপনার কাছে না হয়, তাহলে বলবো ভালো আয়ুর্বেদিক কিন্তু ময়েশ্চারাইজার আপনার মাখার দরকার আছে। আমাদের কোম্পানিতেও কিন্তু সেই রকম ভালো ময়েশ্চারাইজার আছে, যেগুলো একদম আয়ুর্বেদা বেসড হার্বাল প্রোডাক্টস, কোনো সাইড এফেক্ট নেই। আমাদের একটা আলাদা স্কিনের ডিভিশনই আছে, যেটাকে লাইল এগেন্স বলছি আমরা। সেখানে বিভিন্ন আধুনিক ট্রিটমেন্ট হয় আমাদের স্কিনের, হেয়ারের। তো সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টসও আছে, যে প্রোডাক্টসগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আপনাদের সারা বছরের মেনটেনেন্স হিসাবেও, ঠিক আছে? তো সেটাই আপনি কিনে আমাদের কাছ থেকে ফোনে জেনে নিয়ে কোথায় পাবেন, নিয়ে কিন্তু ইউজ করতে পারেন, 12 মাসই ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত আপনার আরেকটা মাথায় রাখতে হবে যে জলের পরিমাণ বাড়াতে হবে। জল যদি আপনি ঠিক না খান, তাহলে জলের অভাব যদি শরীরের ভেতরে থাকে, তাহলে ড্রাইনেস আরো বাড়বে। হয়ে গেল। তৃতীয়ত আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই শীতকালে ভিটামিন সিটা খাওয়া খুব দরকার। শুধু জল খেলেও হবে না, জলের মধ্যে তো ভিটামিন সি থাকবে না, তার মানে আপনার ফল খেতে হবে, টক জাতীয় ফল। মৌসুমী, কমলা লেবু হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় যেখানে ভিটামিন সি আছে শীতকালে। তার সাথে ধরুন এই যে ক্যাপসিকাম, বেল পেপার যেগুলো বলি, সেগুলোও কিন্তু ভিটামিন সি খুব ভালো আছে। তো এই ধরনের জিনিসগুলো খাবেন, তাহলে কি হবে, স্কিনের মধ্যে যে একটা জৌলস ভাব সেটা কিন্তু বাড়বে, কারণ এটা হচ্ছে শরীরকে অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে। আমি প্রথমেই বলছিলাম যে অ্যান্টি অক্সিডেন্টের যদি মাত্রা বাড়ে, স্কিন কিন্তু ভালো থাকে। তো এইখানে যখন অ্যান্টি অক্সিডেন্ট বাড়বে, আপনার কিন্তু স্কিন খুব সুন্দর হতে থাকবে। তো এইভাবে মেনটেন করতে হবে। আর যদি কারো পেটের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, কনস্টিপেশনের ধাত থাকে, মানসিক চাপ থাকে, তাহলে আমাদের সাথে এসে দেখা করবেন।
আমাদের কাছে ট্রিটমেন্ট আছে। ওই সব ব্যাপারগুলো যখনই আমরা ঠিক করে দেব, তাহলেও দেখবেন যদি স্কিনের কোনো প্রবলেম থাকে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। নিজেকে সত্যি সত্যি যদি একটু সুস্থ স্বাভাবিক এবং সুন্দর করে গড়ে তুলতে চান এবং নিজের প্রিয়জনকেও যদি সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এমবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট হয়ে থাকে। তাছাড়া কিন্তু আপনাদের যে কোনো সমস্যার জন্যই আপনারা নিজের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া কিন্তু এই মুহূর্তে এমবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলিউ এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে বনগাঁতে আপনারা পাবেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া এবং হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে এবং শিলচরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরেও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরেও পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলে কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার সেই সমস্যা থেকে সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতেই যারা আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন দিতে পারে, তারাই হচ্ছে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু আমাদের বন্ধু ইতিমধ্যেই উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মগরাহাট থেকে বলছিলাম, সুমন্ত নস্কর। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সুমন্ত বাবু? নিজের সম্বন্ধে জানবো। আমি আজকে প্রোগ্রামটা দেখছি, স্কিন নিয়ে আলোচনা হচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, আমার না মুখে প্রচুর ব্রণ বেরিয়েছিল। আচ্ছা, বয়স কত আপনার? এখনো ব্রণ একটা দুটো মানে আছে, কিন্তু যেগুলো যে এবারে ভালো হয়ে গেছে, ওই যে কালো স্কিনে যে কালো দাগটা, ওইটা থেকে গেছে। আচ্ছা, আপনার বয়স কত? 32 বছর। 32। মানে এই সমস্যার জন্য আগে কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, আগে দেখিয়েছিলাম, আমি হোমিওপ্যাথি খেয়েছিলাম। আচ্ছা, সেখান থেকে কোনো সমাধান পাননি আপনি? না, আমার মানে ব্রণগুলো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তো আবার তো আবার হচ্ছে, হচ্ছে, আর exactly. কালো দাগটা কিন্তু থেকে যাচ্ছে, ওটা কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, শুনুন আচ্ছা। স্যার বলছি। হ্যাঁ, আপনার এর জন্য কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে আমাদের, ঠিক আছে? এই যে কালো দাগগুলো হয়ে গেছে, প্রথমে যেটা বলবো যে কালো দাগ তোলার জন্য কিন্তু দোকান থেকে কোনো মলম কিনে লাগিয়ে নেবেন না। কেন লাগাবেন না আমি বলছি। কারণ কিছু মলম আছে, খুব দেখবেন দাম খুব বেশি হবে না, খুব সাধারণ দাম, কিন্তু আপনার মনে হবে, আপনাকে বলবেও দোকানদারের কাছে যদি গিয়ে বলেন যে আমার কালো হয়ে গেছে, একটা কিছু ওষুধ দিন না, দাগগুলো তুলবো, একটা ওর মলম দিয়ে দেবে। আবার আপনি লাগাবেন, লাগালে কালো দাগ হালকাও হবে, ঠিক আছে? কিন্তু গন্ডগোলটা শুরু হবে তখনই, কালো দাগটা যখন হালকা হয়ে গেল, তারপরে তো আপনি বন্ধ করে দেবেন ওষুধটা। এইবার দেখা যাবে কিছুদিন পর ওই কালো দাগটা আবার ফিরে আসছে, এবং যখন ফিরে আসবে আরো বেশি কালো হয়ে যাবে, এবং তার সাথে সাথে তখন আপনি কি করবেন, যে আবার কালো দাগটা চলে এসছে, তাহলে আবার মাখি। এইবার যখন মাখবেন দেখবেন আপনি আর ছাড়ছেন না। কেন ছাড়বেন না? যে ছাড়লে চলে আসছে, কিন্তু আমার মুখটা সুন্দর দেখতে হতে লাগবে, সবাই দেখে যাতে মানে বলে বাহ, স্কিনটা খুব ভালো, চকচকে লাগবে দেখতে ওই মলমগুলো লাগালে। তো আপনি কন্টিনিউ করে যাবেন, বেশ কিছুদিন কন্টিনিউ করতে করতে একটা বড় সমস্যা আপনার স্কিনে কিন্তু চলে আসবে। সেটা হচ্ছে কালো দাগটা তখন দেখা যাবে না, কিন্তু স্কিনটা এত পাতলা হয়ে যাবে যে আপনার স্কিন দিয়ে রক্তও বেরোতে পারে, ফেটেও যেতে পারে স্কিন, ঠিক আছে? এবং এতটা সেনসিটিভ হয়ে যাবে যে যখন আপনি ধরুন স্কিনের মধ্যে মনে করছেন একটু ময়েশ্চারাইজার লাগাবো বা একটু পাউডার লাগাবো, তখনও স্কিন জ্বালা করবে। রোদে গেলে মুখটা ইমিডিয়েট লাল হয়ে যাবে এবং জ্বালা করবে। একটা সানস্ক্রিনও আপনি লাগাতে পারবেন না, আলটিমেটলি স্কিনটা পুরো ড্যামেজ। এবার আপনি যদি লাগাতে থাকেন তাও ড্যামেজ হয়ে যাবে,
আরো বাড়বে। আর যদি মনে করেন ছেড়ে দেবেন তাহলে এতটাই মুখ কালো হয়ে যাবে যে একদম নষ্ট করে দেবো। তার জন্য ওরকম কিছু লাগাবেন না। এর পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে, একেবারে আধুনিক ট্রিটমেন্ট আছে আমাদের এনবিপির লা এলিগেন্সে। সেখানে এসে আপনি ট্রিটমেন্ট নেবেন, এই কালো দাগগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং তার কোনো সাইড এফেক্টও হবে না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্টের মধ্যে দিয়েই মানুষ যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। সম্পা জানা কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল স্পন্ডিলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এসে এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে টাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম, আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনই স্যাটিসফাই তো, খুশি তো?
আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেননি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার বাইরের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি এত অনেক ভালো। খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ। শুধুমাত্র আপনার যে ভিতরেরকেই সুস্থ করে তা কিন্তু নয়, আয়ুর্বেদ কিন্তু পারে আপনাকে বাহ্যিক সৌন্দর্যতাও দিতে। আর যেটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার প্রত্যেকের ভীষণ একটা প্রিয় জিনিস, কারণ আমরা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকেই নিজেকে একটু সুন্দর দেখাতে ভীষণ ভালোবাসি। নিজের চুলটা যাতে সুন্দর থাকে, নিজের স্কিনটা যাতে সুন্দর থাকে, যাতে কোনো রকম কোনো বয়সের ছাপ আমাদের মধ্যে না আসে, আমরা কিন্তু প্রত্যেকটা সময় ভীষণ কনসাস। কিন্তু এই জিনিসগুলোর মধ্যে যদি একটা ছোট্ট পরিবর্তনও যদি চলে আসে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না, একটু নার্ভাস হয়ে যাই। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমাদের প্রত্যেকটা টিনেজের একটা ভীষণ বড় সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে একটা হেয়ার ফলের সমস্যা দেখা দিচ্ছে, এবং অনেকেই বলছেন হেয়ার ফলটা হচ্ছে কিন্তু রিগ্রোথ হচ্ছে না। তো আমরা প্রত্যেকেই জানি এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আরো একটি ধাপ রয়েছে লাইলিগেন্স। তো লাইলিগেন্সে কি ধরনের ট্রিটমেন্ট হয়, এই ধরনের সমস্যার যদি একটু দর্শকদের জানান। দেখুন, আমাদের লাইলিগেন্স হচ্ছে আমাদের এনবিপির আর একটা ডিভিশন পার্ট। এখানে কিন্তু একেবারে আধুনিক যেসব ব্যবস্থা আছে এই বিউটির বা অ্যাস্থেটিকের, সেখানে কিন্তু সেই ব্যবস্থাগুলো আপনারা পাবেন। এই যে চুল পড়ার ব্যাপার বলছি, এই যে আজকাল যেটা চুল পড়ে যাচ্ছে, অল্প বয়সেও পড়ে যাচ্ছে, তার কয়েকটা কিন্তু কারণ আছে, ঠিক আছে? এবার এই কারণগুলো একটু বললে বোঝা যাবে তারপর যে কি কি ট্রিটমেন্ট আছে, তাহলে সুবিধা হবে। তো প্রথম কথা হচ্ছে চুল পরিষ্কার রাখা। আজকাল দেখবেন বাচ্চাদের মধ্যে বা টিনেজার্সদের মধ্যে একটা হ্যাবিট আছে ঠিক মতো স্নান না করা, ঠিক আছে? কেউ একদিন দুদিন স্নানই হয়তো করলো না, বা স্নান করলো চুল ভেজালো না। এই ব্যাপারগুলো থাকায় কি হচ্ছে, চুলের মধ্যে প্রথমত নোংরা পড়ে। দ্বিতীয়ত আরেকটা কি হয়, চুলের মধ্যে ড্যান্ড্রাফ হয়। আজকাল অনেক ছেলেমেয়েরাই স্টাইল করার জন্য দেখা যাচ্ছে বড় বড় চুল রাখছে ছেলেরা, এবং মেয়েরাও দেখা যাচ্ছে বিভিন্ন হেয়ার স্টাইলিং করছে, যে চুলটাকে স্ট্রেটনিং করছে, সেখানে বিভিন্ন কালার করছে। এই সবগুলো নিয়ে কি হচ্ছে, চুলটা কিন্তু প্রথম কথা হচ্ছে ড্যামেজ হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে পরিষ্কার না থাকার জন্য সেখানে কিন্তু ইনফেকশন হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে অনেকের দেখা যাচ্ছে ড্যান্ড্রাফ যেগুলো আছে সেগুলো সারছে না, নোংরা জমে যাচ্ছে তাড়াতাড়ি। এতে কি হয়, চুল কিন্তু ড্যামেজ হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম। দ্বিতীয় হচ্ছে খাদ্য খাবারের ধরন। আজকাল বেশিরভাগ ছেলে মেয়েরাই যারা ননভেজ খায়, খালি মাছও নয়, খালি মাংসের ওপর, ডিমের ওপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, ডিম অবশ্যই চুলের জন্য ভালো, তাতে যে প্রোটিন আছে সেটা চুলের জন্য, বায়োটিন যেটা দরকার সেটা ভালো, কিন্তু তার পাশাপাশি যে অন্য খাবারগুলো খাচ্ছে সেগুলোতে কিন্তু পেটের সমস্যা দেখা যাচ্ছে। কারো দেখা যাচ্ছে অল্প বয়সেই কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে লিভার ফাংশন ঠিক থাকছে না, হজম হচ্ছে না, কারো কারো কনস্টিপেশনের ধাত। এই সব মিলিয়ে পেটের কিন্তু গন্ডগোল সৃষ্টি হচ্ছে, আর আলটিমেটলি কিন্তু অন্য রোগ যেসব আসছে তার পাশাপাশি কিন্তু চুলকেও ড্যামেজ করছে। আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি সম্বন্ধে বলতে কি আমার ছেলের ব্যাপারে। আচ্ছা, আপনাদের কি এখানে নেশারই কোনো ওষুধপত্র আছে? নেশা ছাড়ানোর তো? আচ্ছা, হ্যাঁ, ছেলের অবশ্যই। বয়সটা একটু বলবেন। 27 বছর বয়স। 27 বছর আচ্ছা। বয়স। আচ্ছা, হ্যাঁ, দেখুন স্যার, আপনি ফোন করেছেন,
আমাদের আয়ুর্বেদে কিন্তু এরকম ধরনের ঔষধ আছে যেটা ছেলেকে কিন্তু ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখা যাবে ছেলে কিন্তু নিজে থেকেই সেই ওষুধকে মানে সেই নেশার জিনিসগুলোকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? কারণ মেডিসিনের কাজটাই ওটা, যাতে আপনার নেশা করার ইচ্ছেটাই কমে যায়। নেশাটাকে তখন আপনি আর পছন্দ করবেন না, বা নেশা করতে গিয়ে আপনি আনন্দ পাবেন না। মানুষ নেশা করে একটাই কারণে, প্রথমে সে শখ হিসাবে নেশা শুরু করে, যে কোনো নেশা, সিগারেট হোক, পান হোক, বা মদ্যপান হোক, বা যে কোনো নেশাই আনন্দ করার জন্য। তারপরে কি হয়, সেটা আমাদের ব্রেন কিন্তু তখন সেই জিনিসটাকে চাইতে থাকে বারে বারে। দেখবেন যারা দেখবেন অফিসে চাকরি করে, তারা এক কাপ চা হয়তো বাড়িতে খেত, যখন অফিসে ঢুকেছে বারে বারে চা আসছে, আর খেতে খেতে এমন নেশা হয়ে যায় যে সারাদিনে 25 কাপ 30 কাপও অনেক খেয়ে ফেলে। এই কথাগুলো আমরা শুনতে পাই, ঠিক আছে? তো তখন রিটায়ারমেন্টের পরেও কিন্তু সে ছাড়তে পারে না, 25 কাপ না হলেও সে 5-6 কাপ কিন্তু বারে বারে খাবে। তো এটা মানে আমাদের ব্রেন তখন ওই জিনিসটা চায়, ঠিক আছে? নেশার জিনিস দ্রব্যটা চায়, এবং প্রথমে যতটুক খেলে না আনন্দ পেত, পরে কিন্তু অতটুক খেয়ে আনন্দ পায় না, বডি ওটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে, আরো বেশি ডোজে তখন করে নেশাটা। তো এই ওষুধগুলো আমাদের খেলে কি হবে, তার মধ্যে যে একটা নেশা করার প্রবণতা সেটাই কিন্তু কমে যাবে। সে নেশা করতে গিয়ে ভালো লাগবে না, তার মন যেরকম চাইছিল সেরকম নেশা করে সে আনন্দটা পাচ্ছে না, বাস তার মন ভাবছে আরে নেশা করলে আমার তো ভাল লাগছে না কেন, তাহলে খাবো না, এখন খাবো না, পরে খাবো নেশাটা। হ্যাঁ, অবশ্যই যদি সে খুব মোটিভেটেড থাকে যে আপনি তাকে নিয়ে আসবেন তখনই যখন সে নিজে থেকে চাইবে আমি নেশা ছাড়বো, ঠিক আছে? যদি তাকে দেখছেন যে আপনারা তাকে না জানিয়ে করতে চাইছেন ব্যাপারটা, তাহলেও কিন্তু তার ট্রিটমেন্ট করতে পারবেন। আমাদের এখানে আসবেন, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে নিন। কোথায়? আপনার শিলিগুড়িতে আপনার চেম্বার রয়েছে, সেইখানে গিয়ে ডাক্তারবাবুদের দেখাবেন, আপনার আলোচনা করবেন, পরামর্শ করবেন, ডাক্তারবাবুরা যেভাবে অ্যাডভাইস দেবে সেভাবে চলবেন, দেখবেন ছেলের কিন্তু উপকার হবে, ঠিক আছে? এটার জন্য হেল্পলাইন নাম্বারে এখনই একবার কল করে নিন। অবশ্যই, অনেক ধন্যবাদ। নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন যে কোনো সমস্যার জন্যই। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই যে ফোনগুলো পাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই সাহায্য করছি তাদেরকে যথাসাধ্য সাহায্য করা। ডাক্তারবাবুরা কিন্তু অবশ্যই যারা আছেন অভিজ্ঞ ডাক্তারবাবুরা, তারা কিন্তু চাইছেন আপনার এবং আপনার প্রিয়জন যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পেতে যেতে পারে। আর এটাই কিন্তু হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অঙ্গীকার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ রুটটা জানা যে কোনো সমস্যারই কিন্তু ভীষণ প্রয়োজন। রুট যদি সঠিক জানা না থাকে তাহলে কিন্তু পুরো চিকিৎসাটাই একদম ব্যর্থ। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যাকে বলে একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ইতিমধ্যেই কিন্তু আপনারা ল্যান্ডসটাউনে পেয়ে যাচ্ছেন, কলকাতাতে হাজরা, হাতিবাগান, খিদিরপুরে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু মধ্যমগ্রামে আপনারা এই মুহূর্তে হেড অফিস পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যালো কে ম্যাম, বলছেন? এই সাদা সাপ হচ্ছে, জানেন এর জন্য কি করবো স্যার, যদি একটু। কার জন্য জানতে চাইছেন? মানে আমার। আচ্ছা, আপনার জন্য। আপনার বয়সটা বলবেন এবং কোথা থেকে বলছেন? এই বাড়িপুর থেকে। আমার বয়স এই 56। 56। 56। আচ্ছা, এবার বলুন। আপনার কি মেনোপজ হয়ে গেছে? হ্যাঁ, আমার ইউটারাস বাদ হয়ে গেছে, জানেন। তার সত্ত্বেও মাঝে মাঝে সাদা সাপ কি তা হয়? দেখুন, আপনি একটা এইটাকে গাফিলতি করবেন না, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, খুব তাড়াতাড়ি এসে আমাদেরকে এটা দেখিয়ে নিন, ঠিক আছে? এটা কি হচ্ছে না হচ্ছে, যতক্ষণ না সামনে দেখে কিছু পরীক্ষা করা হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না এটা কিসে থেকে হচ্ছে। তাই এটা আপনার দেখুন মেনোপজ হয়ে গেছে, ইউটেরাস অপারেটেড হয়ে গেছে, তাও কেন এই জিনিসটা এখন হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আপনার একবার আসতে হবে। এটাকে ফেলে রাখবেন না। এবং আরেকটা কথা বলবো, হাইজিনটা খুব মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি মেনটেন করতে হবে, ঠিক আছে? আর আপনার কি কোনো ইউরিনারি ইনফেকশন হয়? না 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 না, ইউরিনারি ইনফেকশন হয় না, ঠিক আছে? আপনার কোথা থেকে বলছেন?
বারুইপুর থেকে। বাড়িপুর থেকে। বারুইপুর থেকে আপনি আমাদের বারুইপুর থেকে ল্যান্সডাউন, যেটা আমাদের শিশুমঙ্গল, গোলপার্ক শিশুমঙ্গলের ওখানে যে মানে হসপিটালটা আছে, ঠিক আছে, ওখানে এসে আপনি দেখান। হ্যাঁ হ্যাঁ। ওখানে এসে দেখান, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে সব ডিরেকশন দিয়ে দেবে কিভাবে কখন আসতে হবে। অনেক ধন্যবাদ স্যার। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো লাই লিগেন্সে কি শুধুমাত্র মানে বয়স্ক কিংবা টিনেজারদের জন্য কিছু ব্যবস্থা রয়েছে নাকি যারা শিশু রয়েছে, কারণ অনেকের তো বাচ্চাদেরও দেখা যায় যে স্কিনের প্রবলেম রয়েছে, হেয়ারের প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রেও কি ট্রিটমেন্ট করা হয়ে থাকে লাই লিগেন্সে? দেখুন, সবচেয়ে বড় কথা প্রথমে আমি একটু বলে নিই যে আমাদের লাই লিগেন্স আর এনবিপি দুটো একই কোম্পানির, কিন্তু দুটো হাত, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা দুটো মিলে কিন্তু একসাথে ট্রিটমেন্টটা হয়। যেমন আমি বলছি, ধরুন অন্য সাধারণত যেখানে অ্যাস্থেটিকের ট্রিটমেন্ট হয় বা বিউটি স্কিন হেয়ারের ট্রিটমেন্ট হয়, সেখানে কিন্তু শুধু স্কিন হেয়ারের এক্সটার্নাল ট্রিটমেন্টটাই মেইনলি হয়। বাইরে থেকে ট্রিটমেন্ট, বাইরে থেকে আপনাকে একটা থেরাপি দিয়ে দিল, বাইরে থেকে একটা প্রসিডিওর করে দিল, কিন্তু তারও কিন্তু লিমিটেশন থাকে। কারণ সেখানে আপনার স্কিনটাকে, হয়তো আমি একটু উদাহরণ দিলে বুঝবেন খুব ভালো। ধরুন আপনার একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, বাড়ির একটা ওয়ালের মধ্যে ভেতর দিকে একটা ড্যাম্প চলে এসছে, বাইরে থেকে ভেতর দিকে আপনার ড্যাম্প হয়েছে, ওইখানটা সবসময় একটা যেন জল জলে ভাব, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকছে। আপনি ওই সিমেন্টটা ফেলে আবার সিমেন্ট করে দিলেন, আবার রং করে দিলেন, তাও থাকছে না, আবার কিছুদিন পর হচ্ছে। তার কারণ হচ্ছে আপনার বাইরে থেকে কিন্তু কেয়ার নেওয়া হয়নি, ঠিক আছে। এবার আমি এটা উল্টোটা করে বলছি। ধরুন আপনার বাইরের দিকে এই সমস্যাটা আছে, ভেতর দিকে একটা জায়গা আছে বাথরুমের খুব জল পড়ছে, সেখানে শুষে শুষে বাইরের একটা ওয়াল নষ্ট হয়ে গেল। এইবার বাইরের ওয়ালটাকে যদি আপনি শুধু ঠিক করেন, তাহলে কিন্তু ওটা পার্মানেন্টলি ঠিক হবে না। আপনার ভেতরের দিক থেকে কিন্তু আগে দেখতে হবে কোত্থেকে লিক করছে জলটা, সেইটাকে আপনার রিপেয়ার আগে করতে হবে। শরীরের ক্ষেত্রেও কিন্তু আমাদের তাই। আপনার বাইরে দেখতে পাচ্ছেন র্যাশ উঠছে, অ্যালার্জি উঠছে, বা দাগ হচ্ছে, ব্রণ উঠছে, কালো হয়ে গেছে, সব বুঝলাম। শুধু বাইরের ট্রিটমেন্ট করে কিন্তু ওটা ঠিক হয় না। অন্য অন্য জায়গাগুলোতে শুধু তাই করে। আমাদের এখানে যেটা করা হয়, যেহেতু আয়ুর্বেদা এবং লাই লিগেন্স, এনবিপি আয়ুর্বেদা এবং লাই লিগেন্স যৌথভাবে কাজ করে, যদি কোনো সমস্যা ইন্টারনাল থেকে থাকে তার কিন্তু প্রপার ট্রিটমেন্ট হয়, যাতে সেই রোগটার বাড়তে না পারে এবং রোগটা আস্তে আস্তে কমে যায়। সেই রোগটার কারণে যা প্রতিফলন আমরা স্কিনের ওপরে দেখতে পারি, তার ট্রিটমেন্ট আছে লাই লিগেন্সের মাধ্যমে। ধরুন স্কিন কালো হয়ে গেছে, স্কিনটাকে পরিষ্কার করার চেষ্টা হবে। ধরুন ব্রণ উঠছে, ব্রণটাকে পরিষ্কার করার চেষ্টা হবে। এবং ভেতর থেকে যেহেতু যে কারণে ব্রণটা উঠছিল সেটাকে ঠিক করা দেওয়া হলো, তার জন্য সেই ব্যক্তি একেবারে কমপ্লিটলি কিওর হয়ে গেল, পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে গেল। এই যে বাচ্চাদের ক্ষেত্রে বলছেন যে অনেক প্রবলেম, প্রথমে তাকে আসতে হবে, দেখতে হবে যে কি কারণে হচ্ছে। সেই কারণগুলো যদি, সিমটমগুলো যেটা আছে সেগুলো যদি দেখা যাচ্ছে মেডিসিনের মাধ্যমে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে আর কিন্তু লাই লিগেন্সের কোনো প্রসিডিওর করার দরকার হয় না। এবং একদম ছোট্ট বাচ্চাদের ওরকম প্রসিডিওর দেওয়া হয় না। যারা ইয়াং জেনারেশন, ইউথ, যারা টিনেজার, তাদের যেসব প্রবলেম আছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে ধরুন যারা মাঝ বয়সী তাদের ক্ষেত্রে আছে, যারা ধরুন একদম বয়স হয়ে যাচ্ছে তাদের যে বিভিন্ন সমস্যা, তার জন্য স্কিনের সমস্যা, হেয়ারের, তার জন্য ট্রিটমেন্ট আছে। আর ছোটদেরকে নিয়েও আসবেন এসব স্কিনের প্রবলেম হলে, আমরা ডিসাইড করব কোন ট্রিটমেন্টটা তাকে দিতে হবে। লাই লিগেন্সের কিছু থেরাপি দিতে হবে না শুধু মেডিসিনেই তার সে সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবুরা যখনই কিন্তু অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন পাবেন সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে, এবং এই কাজ যিনি করতে পারেন সেটাই হচ্ছে এনবিপি ইরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু যে কোনো রকম ট্রিটমেন্ট করা হয়ে থাকে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবেই কিন্তু আপনাদের সকল ট্রিটমেন্ট করা হয়ে থাকে, এবং আধুনিক ট্রিটমেন্টও করা হয়ে থাকে। তাই নিঃসন্দেহে কিন্তু আপনারা অবশ্যই আসতেই পারেন এনবিপি ইরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হাওড়া থেকে অরুণ মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? সমস্যাটা হচ্ছে আমার মানে চোখের তলাটা যে কালো মতো হয়ে যাচ্ছে এবং ঘুমের এলার্জি মতো কুটকুটো করে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? বয়সটা 22 বছর। হ্যাঁ, কতদিন ধরে সমস্যাটা আপনার? সমস্যাটা হয়ে যাচ্ছে প্রায় বছর 3 হয়ে গেল। আচ্ছা, ডাক্তারকে দেখিয়েছিলাম, কিছু মলম মেখেছিলাম, সমস্যার সমাধান হয়নি, তাই তো? আচ্ছা,
হ্যাঁ শুনুন স্যার বলছেন, স্যার এটাই কিন্তু প্রত্যেকের প্রবলেম এখন দেখা যাচ্ছে, মানে অনেকেই বলছেন আগে ডাক্তার দেখিয়েছে কিন্তু তার থেকে কোনো সমাধানই তারা পাচ্ছেন না। ওনার পুরো প্রবলেমটা কি ছিল বলুন, কতদিন ধরে ভুগছেন? হ্যাঁ, বছর 3 হয়ে গেল। এখন কি সমস্যাটা হচ্ছে? সমস্যা তো চোখে নিজেরা কিটকিট করে এবং কালো ভাবটা একটা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে কালো ভাবটা তো ওটা তো বললেন, চোখটা মানে জ্বালা করছে আর কি, মেবি নিচের দিকটা আর স্পট হয়ে যাচ্ছে, তাই তো? চুলকানি। চুলকোয়, তাই তো? ওটা কি হ্যাঁ। চোখের মানে নিচে যেটা বলছেন ওই জায়গাটায়, না চোখের যে পাতাটা আছে তার মধ্যে? পাতা হয়। চোখের পাতা। আচ্ছা, ওখানে কি লাল হয়ে আছে বা ফুলে আছে? হ্যাঁ, ওই যখন চুলকানি তখন লাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আবার যখন চুলকোয় না তখন ঠিক থাকে, মাঝে মাঝে চুলকোয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলি। দেখুন, এটা আপনার বছর 2-3 আগের থেকে হচ্ছে। এইটার একটা কিন্তু অ্যালার্জি হয় অনেকের। এই অ্যালার্জি থেকে দেখবেন চুলকোবে, চোখের পাতা চুলকোবে, চোখের ভেতরে দেখবেন লাল হচ্ছে, ঠিক আছে? এগুলো থাকবে, ফুলে ওঠে অনেক সময়। এটা ঘাবড়াবেন না, এর কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। এটা ভাববেন না যে আপনার চোখ খারাপ হয়ে যাচ্ছে তার জন্য এসব হচ্ছে। এটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশন থেকে হয়, ঠিক আছে? এই যে চোখের পাতাগুলো চুলকোনো, ফোলা, এগুলো সব দেখুন অনেক সময় কি হয়, একটা ফোড়ার মতো হয়, যেটা আমরা আঞ্জনি বলি, অনেক সময় দেখবেন সবাই শুনে থাকে, সেটা অন্য জিনিস। কিন্তু এইটা ওরকম না, দেখবেন চোখের পাতাগুলো চুলকোবে এবং চোখের ভেতরটা লাল হবে। এটা কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন। এটা ঠিক করতে গেলে আপনার একবার আমাদের কাছে আসতে হবে। আমাদের যদি মনে হয় একটা টেস্ট করার দরকার আছে, ব্লাড টেস্ট, সেই ব্লাড টেস্ট আমরা করিয়ে নেব। তাতে রিপোর্টে দেখা যাবে যে অ্যালার্জির মাত্রাটা কত বেশি আছে। যদি খুব বেশি থাকে তাহলে সেটা ওষুধের মাধ্যমে আমরা কমিয়ে দেব, এবং যখন পুরো ট্রিটমেন্টটা হয়ে যাবে দেখবেন এটা আর বারে বারে আপনার কিন্তু ঘুরে আসবে না। আর এটা দেখবেন অনেকের এমন নয় যে খালি শীতকালেই হবে, এটা শীতকাল গরমকাল কিন্তু দুটো সময় হতে পারে। এক একজনের এক এক রকম হয়, কারো সারা মাসই 12 মাসই হয়, আবার কারো দেখা যাচ্ছে শীত হলে বাড়ে। এটা কিন্তু কমপ্লিটলি একটা অ্যালার্জির কিন্তু সিম্পটম। নিজেকে সত্যি সত্যি যদি সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতি থেকেই নিজেকে এবং নিজের প্রিয়জনকে যদি সুস্থ করে গড়ে তুলতে চান তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতেই হবে এবং সঙ্গে রাখতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারকে। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে শঙ্কর দেব বলছি। হ্যাঁ বলুন শঙ্কর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কি শারীরিক সমস্যা রয়েছে সেটা বলবেন। 65। এবার বলুন কি শারীরিক সমস্যা। আমার সমস্যা আছে ডাক্তারবাবু, আমার সন্ধ্যের পরে ডান সাইডে মাথাটা যন্ত্রণা করে প্রচুর। আচ্ছা, এটা কি ডেইলি করে না মাঝে মাঝে করে? না, প্রায়ই হয়। আচ্ছা, আপনার চোখে দেখতে কি কোনো অসুবিধা হয়? আর একটু দূরের দিকে তাকালে ঝাপসা ঝাপসা দেখা যায়। আচ্ছা, চোখের আপনার চশমা আছে নিশ্চয়ই? না, চশমা এখনো ব্যবহার করিনি। আচ্ছা, প্রথমে একটা কাজ করুন, আপনি একবার চোখের ডাক্তার দেখিয়ে নিন। চোখের ডাক্তার দেখিয়ে উনি যদি বলে আপনার পাওয়ার বেড়েছে, তার থেকে হচ্ছে, তাহলে কিন্তু এই ব্যথাটা কমে যাবে চোখের পাওয়ার ঠিক হয়ে গেলে, ঠিক আছে? দ্বিতীয় কথা, যদি তাও না হচ্ছে, যে আপনি একটা জিনিস দেখবেন যে এটা কখন হয়, যে একটু মানসিক চাপ বাড়লে হয় না অতিরিক্ত পরিশ্রম করলে হয়, এগুলো হয় যে একটা সাইড যে ব্যথা আপনি বলছেন মাঝে মাঝেই হচ্ছে, এরকম ব্যথা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের আগে দেখতে হবে কিসে থেকে হচ্ছে। প্রথম যেটা বললাম চোখের ব্যাপারটা দেখুন, যদি সেটার থেকে না হয় তাহলে একবার আমাদের কাছে চলে আসবেন। আমাদের কাছে এলে আমরা আপনাকে দেখে আপনার সাথে আলোচনা করে আপনার একটা ডায়াগনোসিস হবে যে কি থেকে ব্যথাটা হচ্ছে, ঠিক আছে? সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে কিন্তু ঠিক হয়ে যায়। ঘাবড়াবেন না, তবে ফেলে রাখবেন না সমস্যাটাকে। ফেলে রাখলে আজকে দেখছেন মাঝে মাঝে হচ্ছে বলছেন, পরে দেখা যাবে কোনো একদিন খুব বাড়াবাড়ি হয়ে গেছে, তখন কিন্তু আপনি হঠাৎ করে সমস্যায় পড়ে যাবেন। তাই ওগুলোর থেকে বেটার হচ্ছে তাড়াতাড়ি এসে দেখিয়ে নিন, চেক আপ করিয়ে নিন। যদি ওষুধ লাগে আমাদের ডাক্তারবাবুরা ওষুধ প্রেসক্রিপশন করবে, সেভাবে খেলে দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হতে থাকবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাচ্ছেন এবং কোন ক্লিনিক আপনাদের বাড়ির নিকটবর্তী হবে
সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 এই নাম্বারে। তাছাড়া যদি আপনি এমন মানুষকে যদি জেনে থাকেন যে অনেক দিন ধরে তিনি রোগগ্রস্ত কিংবা অনেক দিন ধরেই চাইছেন নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে এবং যে রোগগুলো নিয়ে তিনি এতদিন ধরে রয়েছেন জীবনযাপন করছেন সেগুলো থেকে একটু মুক্তির উপায় খুঁজে পেতে, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকেও এই হেল্পলাইন নাম্বারটা আপনাকে অবিলম্বে শেয়ার করতে হবে। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকাতে সাহায্য করুন। তার জন্যই কিন্তু এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু যে কোনো রকম শারীরিক সমস্যার ট্রিটমেন্ট হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, এবং বিভিন্ন ধরনের আধুনিক ট্রিটমেন্টও কিন্তু করা হয়ে থাকে এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে হেড অফিস মধ্যমগ্রামে, কলকাতাতে ল্যান্ডসটাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। কলকাতা থেকে যাকে বলে একদম গ্রাম এবং শহর থেকে জেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক বর্তমান শুধুমাত্র আপনাদের জন্য। ডাক্তারবাবুরা কিন্তু অবশ্যই সেখানে পৌঁছে যাচ্ছেন এবং আপনাদেরকে দেখছেন, আপনাদেরকে জানছেন এবং আপনাদের সমস্যার কথা শুনে তার সমাধান করার অবশ্যই কিন্তু চেষ্টা করছেন। তার জন্যই কিন্তু এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকার চেষ্টা করছেন। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া এবং হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুর পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, তার সাথে আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার, আর সেই যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেচেদা থেকে সুজিত বলছি। হ্যাঁ, মেচেদা থেকে বলছেন, বলুন। আপনি জানেন মেচেদাতেও রয়েছে চেম্বার। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা এবং আপনার বয়সটা? বয়স হচ্ছে 32। বলছি আমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। আচ্ছা, চোখের নিচে কালি পড়ে পড়ছে। যাচ্ছে। আপনি কি ধরনের কাজকর্ম করেন? হ্যাঁ, আমি একটা অফিসে কাজ করি। না, তা বলছি না, মানে আপনার কাজে কি খুব চোখের ওপরে চাপ পড়ে, মানে কম্পিউটারের কাজ বেশি করতে হয় এরকম, বা সূক্ষ্ম কাজ বেশি করতে হয়? না, সূক্ষ্ম কাজ বেশি করতে হয় এবং চোখের এফেক্টও পড়ে। রাতে ঘুম ঠিক মতো হয়? ঘুমটা একটু কবে হয় কবে হয় না। কতক্ষণ রাতে ঘুমোন আপনি? না, ঘুমোই তো, ঘুমোতে কিন্তু 12টা পেরিয়ে যায়। আর সকাল ঘর থেকে উঠে যেতে হয়। আচ্ছা, মেন্টাল স্ট্রেস কি খুব বেশি, মানে মানসিক কাজকর্মের জায়গায় কি মানসিক চাপ খুব বেশি পড়ে? অতটা নয়, মনে খারাপ পড়ে। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার দুটো তিনটে জিনিস ঠিক করতে হবে। জল খাওয়াটা বাড়াবেন, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে ঘুমটা যাতে গভীর ঘুম হয়। যতক্ষণ ঘুমোচ্ছেন রাতে, যে ধরুন 11টা 12টায় শুয়ে পড়ছেন, যাতে মিনিমাম 7 ঘন্টা ঘুমোতে পারেন, সেটার চেষ্টা করুন। তৃতীয় হচ্ছে খাদ্য খাবারের মধ্যে ফলের পরিমাণটা একটু বাড়ান। আমরা দেখুন অনেক দামি দামি খাবার খেয়ে ফেলি, অনেক দামি মাছ খেয়ে ফেলি, অনেক দামি মাংস খেয়ে ফেলি, কিন্তু ফল সবজি আমরা এগুলো কিন্তু খেতে চাই না। আমরা কি অজুহাত দিই? এগুলো খেতে ভালো লাগে না। ফল হলে অনেকেই বলবে ফল খাওয়ার সময় নেই বা ফলের দাম বেশি, কিন্তু আপনি তার থেকে অনেক বেশি দামি মাছ খাচ্ছেন, অনেক বেশি দামি আপনি মাংস খাচ্ছেন।
এগুলোকে একটু পরিবর্তন করতে হবে। শাক সবজি ফলমূল এগুলো আপনি বাড়াতে হবে, তাহলে আপনার শরীরে এনার্জি আসবে, ক্লান্তি ভাব দূর হবে। যদি হিমোগ্লোবিনের অভাব থাকে সেটাও কিন্তু বাড়বে, ঠিক আছে। তার পাশাপাশি কি হবে, যে আপনি রাতের ঘুম যেটা আছে, ঘুমটা যদি ঠিক হয় তখন কিন্তু দেখবেন আপনার শরীরের ওপরে যে চাপ সৃষ্টি হচ্ছে সেগুলো রিপেয়ারিংটা ঠিক হবে। রিপেয়ার, যে কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা কি করি, রিপেয়ার করি, তো সেই রিপেয়ারটা দরকার। সেই রিপেয়ারটা কখন হয় মানুষের, রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকে। তার জন্য রাত্রের ঘুমটা হচ্ছে খুব দরকার। এইটাই আমাদের মানে সিস্টেম, সকালে জাগবো রাত্রে ঘুমাবো, এটা আমাদের শরীরের একটা ঘড়ি, বায়োলজিক্যাল ক্লক বলে। এইটার গন্ডগোল হলেই দেখবেন আমাদের সব উল্টোপাল্টা হয়ে যায়, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ধরুন আপনি এখন এখানে আছেন, তা আরেকটা কোথাও গেলেন ভারতবর্ষের বা পৃথিবীর অন্য প্রান্তে কোথাও গেলেন যেখানে ধরুন 4 ঘন্টার গ্যাপ আছে, প্রথমে গিয়ে দেখবেন আপনার ঘুম আসবে না। এইখানের যে টাইমটা, সেই টাইমটার সাথে অ্যাডজাস্ট করে যদি ঘুমোতে চান, ঘুম আসবে না, কারণ আপনার সময়টা কিন্তু উল্টে গেছে। ধরুন আমাদের এখানে 9টা, যেটা ওখানে হয়তো বিকেল 6টা। দেখবেন আপনি কিন্তু ওখানে যখন 9টা বাজছে তখন, আমি ভুল বললাম, মানে এখানে 6টা ওখানে 9টা, তখন আপনি ঘুমোতে চলে গেলেন, কারণ এখানে রাত 9টায় ঘুমোতেন, ওখানে কিন্তু ঘুম আসবে না। কারণ এই যে একটা বায়োলজিক্যাল ক্লক, এটা কিন্তু জায়গার সাথে সাথে বডিকে অ্যাডজাস্ট করতে দেয় না। বা ধরুন আপনি আজকে এখানে আছেন, কালকে একটা অন্য কোথাও জায়গায় গেছেন, দেখবেন অনেকেই বলে আমার অন্যের বাড়িতে গেলে ঘুম আসে না, ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনার শরীরের সাথে যেই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে থাকে সেটাই কিন্তু সঠিক। এবং শরীরের জন্য মেন দরকার হচ্ছে আপনার রাতে ঘুম। এটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার ক্ষয়ক্ষতি যা যা সারাদিনে হয় ওগুলো আবার শরীর কিন্তু তাকে ঠিক করে নেয়। এটা না করতে পারলে কিন্তু বড় বড় রোগ হয়, এমনকি ক্যান্সারের মতো রোগও মানুষের আসতে পারে। আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে আপনার শরীরের জন্য, আমি এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে খারাপ রোগও অনেকের হয়। তার একটা কারণ হচ্ছে রাতে ঠিক মতো ঘুম না হওয়া। হার্টের রোগ হতে পারে অনেকের, সুগার বেড়ে যেতে পারে, এগুলো সবই হতে পারে। আর দুর্বলতা, ক্লান্তি তো আসতেই পারে, দেখবেন পরের দিন এনার্জি পাবেন না। তো আপনি এগুলো মেনটেন করুন। আর যদি দেখছেন তাতেও হচ্ছে না, তাহলে বুঝতে হবে ভেতরে কিছু বড় সমস্যা হচ্ছে। সেটার জন্য একবার আমাদের সাথে ডাক্তারবাবুদেরকে দেখিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। নিজেকে যদি সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ করে তুলতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এবং আরেকটু বিস্তারিত জানতে কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোন ক্লিনিকটা আপনাদের নিকটবর্তী, এই যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনারা জানতে চান, অবশ্যই কিন্তু আপনাদেরকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে ডায়াল করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তার জন্যই কিন্তু আপনাদের কাছের ক্লিনিক আপনারা বেছে নিন এবং এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলুন এবং নিজেকেও ভালো রাখুন এবং নিজের প্রিয়জনকেও ভালো রাখুন। স্যার, আমাদের কিন্তু প্রোগ্রাম একেবারেই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন, একটাই কথা বলবো যে সুস্থভাবে যতদিন আমরা পারবো বেঁচে থাকতে, তত কিন্তু আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো। তার জন্যই আয়ুর্বেদ হচ্ছে একটা মানুষের একটা পথ চলা। এই পথ চলে যদি, মানে আয়ুর্বেদের হাত ধরে যদি আপনি আপনার জীবনের পথ চলেন, দেখবেন আপনি অনেক সুস্থ থাকতে পারছেন, ঔষধের ওপরে ভরসা না করে আপনি জীবন কাটাতে পারবেন এবং আপনার কিন্তু দীর্ঘায়ু লাভ হবে। এই সবগুলো যদি আপনি চান, তাহলে একবার বলবো ছোট থেকে ছোট সমস্যা হোক, যেটাই আপনি মনে হচ্ছে যে এটা তো আমার সাধারণ মনে হচ্ছে না বা এটা তো আমার আগে ছিল না, অবশ্যই বলবো একবার হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে এসে আলোচনা করুন, একটা কনসালটেশন নিন। কনসালটেশনে যদি আমাদের দেখি যে কোনো সমস্যা আছে, তাহলে ওষুধ দেওয়া হবে, আর না হলে আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্টেই কিন্তু কাজ হয়ে যেতে পারে। সবকিছুর জন্যই বলবো একবার একটা কল করে নেবেন। নিজেকে যদি সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।